অনেকক্ষণ ধরে এগুলো উপস্থিত আছেন তাদেরকে জানাই অস্তরে সঞ্জয় রঙের চলিত বাড়ির পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ। এবং এখানে মেলা কমিটিকে জানাই ধন্যবাদ এই মেলাটিকে খুব সুন্দর করে পরিচালনা করার জন্য। আগামী দিনে যেন আমাদের এই মেলা আরো জাগ্রত হয়ে উঠুক এই আশা আকাঙ্ক্ষা রেখে শুরু করতে চলেছি অষ্টরে সঞ্জয় রঙের 2য় নম্বর পালা। এই পালার নাম রেখেছেন আমাদের ওস্তাদ যেমন কর্ম তেমন ফল, জমালয়ে জীবাত্মার বিচার মাননীয় সুধী কোন দর্শক মন্ডলী 84 লক্ষ জমি ভ্রমণ করে আমাদের এই তাদের মানব জনম। যখন আমরা মায়ের গর্ভে ছিলাম তখন আমরা বলেছিলাম হে প্রভু আমাকে পৃথিবীর আলো দেখতে দাও, আমরা পৃথিবীতে কি করব হরিনাম গুরুনাম ভজন কীর্তন কর্ম ধর্ম আলোচনা। কিন্তু পৃথিবীতে আমরা মানব রূপে জন্ম নেবার পর এই পৃথিবীর মোহময় করে আমরা কি কর্ম করতে চলেছি তাই শুরু করতে চলেছি গরুর পুরাণ অবলম্বনে 28টি নরক যাতনার মধ্যে 4টি নরক যাতনা আমরা অলঙ্কিত মহান মঞ্চে তুলে ধরছি যা ওস্তাদ সঞ্জয় রং নির্দেশিত, ঈশ্বরচন্দ্র মাহাতো রচিত, সন্তোষ চন্দ্র রূপায়িত, গুরুপদ রং প্রযোজিত, রাজীব কর্মকর পরিচালিত, এরবনম রং আদিবাসী জঙ্গল মহাবিশ্বকরণ কর্তৃক পরিবেশিত এক ধর্মমূলক পৌরাণিক পালা জমালয়ে জীবাত্মার বিচার ও নরক যাতনা। এইদিকে জমালয় এদিকে জমালয় যমরাজ ও তার দূতগণ আগমন করতে চলেছে। এই জগতে ভাই এই জগতে প্রেমের নদী জঙ্গল মহল উৎসবে মেডেল পুরস্কার প্রাপ্ত আপনাদের অতি সুপরিচিত ওস্তাদ সঞ্জয়
এই সমস্ত যুবকের প্রেমিকাগণ প্রেম করার জন্য ধীরে ধীরে আগমন করছে। আমাদের পুরুলিয়াইছে পুরুলিয়া আর আমাদের পুরুলিয়াইছে পুরুলিয়া আর মাতাতে আমাদের পুরুলিয়াইছে পুরুলিয়া আর মাতাতে আরে ভাই আরে বলা বুঝে হে আমার ভাই না আরে বলা বুঝে হে মত বলো ভাই আমাদের পুরুলিয়াইছে পুরুলিয়া আর মাতাতে
আমি
তোমাকে ভুলিব অগবন্ধু তুমি আমাকে দিন প্রতিদিন এমনি ভাবে ভালোবেসে যাবে তো কোনদিন ভুলে যাবে না তো বন্ধু না সত্যি না তোমাকে তো আমি আগেই বলেছি আমার দেহে যতদিন প্রাণ থাকবে আমি তোমাকে এমনি ভাবে ভালোবেসে যাবো সত্যি আমি তোমাকে এমনি ভাবে ভালোবেসে যাবো তুমি থেকে বলেছ চলো চলো আমরা বৃক্ষের ছায় বসে কিছুক্ষণ কথোপকথন করে আর ওদিকে এই যুবকের বৃদ্ধ মাতা পিতা তারা দিন প্রতিদিন গুরুনাম হরিনাম ভজন কীর্তন করতেন ধর্ম আলোচনা তাই এই যুবক এই প্রেমিকার জন্য নিজের মা বাবাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে তারা দুজন কাঁদতে কাঁদতে এই পথে পথে আগমন করছে অদিন বন্ধু তুমি নাম অদিন বন্ধু তুমি নাম
ও দিদা বন্ধু রে তুমি বিধাতার কি পরিহাস, ভাগ্যের কি বিড়ম্বনা ব্রাহ্মণী, আমাদের একমাত্র ছেলে আমাদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। আজ কয়েকদিন ধরে আমরা কিছুই খেতে পাইনি ব্রাহ্মণী, খোদার কৃষ্ণের আমাদের প্রাণ যাই যাই, তাই বলো না ব্রাহ্মণী, আমরা এখন কি করি ব্রাহ্মণী? স্বামী, আমি ওদের খিদের জ্বালা সহ্য করতে পারছি না স্বামী, খোদা কৃষ্ণায় আমার প্রাণ যাই যাই, তাই বলে দাও না স্বামী, কোথায় গেলে আমরা একটু খাবার পাবো স্বামী, কোথায় গেলে আমরা একটু খাবার পাবো? ব্রাহ্মণী, তুমি কেন না ব্রাহ্মণী, ওই দূরে পেয়ে দেখো, ওই বৃক্ষের চায়ে কে দুজন বসে আছে, চলো না ব্রাহ্মণী, আমরা তারাকে গিয়ে জিজ্ঞেস করবো আমরা ওই দূরে কোনো গ্রাম পাই কিনা। হ্যাঁ, তাই চলো স্বামী, আমরা তারাকে গিয়ে জিজ্ঞেস করবো, চলো। বলছি গো, কেউ তোমরা বৃক্ষের ছায় দুজন বসে আছো, আমরা একটু পথ বলে দাও না গো, আমাদের একমাত্র ছেলে আমাদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, আজ কয়েকদিন ধরে আমরা কিছুই খেতে পাইনি গো, খোদায় তৃষ্ণায় আমাদের বক্ষ ফেটে যাচ্ছে, তাই বলে দাও না গো, আমরা ওই দূরে কোনো গ্রাম পাই কিনা। কি পুত্র, তুই এই বৃক্ষের ছায় কার সাথে বসে আছিস বাবা? কে তোমরা তো আমি চিনতে পারছি না। তুই কি কথা বলছি বাবা, তুই নিজের বৃদ্ধ মা বাবাকে চিনতে পারছি না বাবা, তুই নিজের মা বাবাকে চিনতে পারছি না রে। না, তোমরা আমি চিনতে পারছি না, তোমরা আমাদের কাছে বাধা দিও না, তোমরা ঘর থেকে চলে যাও। ওরে বাবা, এই বৃদ্ধ বসে আমরা তোকে ছেড়ে কোথায় চলে যাবো খোকা, তাই তুই আমরাকে তাড়িয়ে দিস না বাবা, তুই আমরাকে তাড়িয়ে দিস না। ওরে বাবা, তুই কেন আমরাকে মারছিস বাবা, আমরা যে তোর কাছে কিছু চাইনি বাবা, শোন না বাবা, আমাকে ঘরে নিয়ে গিয়ে দুবেলা দু মুঠো খেতে দিবি চাল, আজ আমরা 7 দিন ধরে কিছুই খাইনি রে, খোদাই তৃষ্ণায় আমাদের প্রাণ যাই যাই, তাই শোন না বাবা, আমাকে ঘরে নিয়ে গিয়ে কিছু খেতে দিবি চাল। হ্যাঁ বাবা, তুই কেন কথা বলছি না বাবা, তুই আমাদের উপর রাগ করেছি বাবা, আমি যে তোকে কিছুই বলিনি খোকা, একবার মা ডাক বল না বাবা, আমি যে তোর মুখে মা ডাকে আমার প্রাণটুকু জুড়াবো বাবা, একবার মা বল না বাবা, একবার মা বল। এই নিষ্ঠুর বিধাতা, দয়াল করি, আমি কি দোষ করেছিলাম তোমার চরণে ঠাকুর, আজ নিজের পেটের ছেলে নিজের গর্ভধারিণী মাকে চিনতে পারছে না দয়াময়, তুমি কেন আমাকে মানব জন্ম দিলে ঠাকুর, কেন কেন কেন? পাখি জানা
দিয় দয়া পাখি জানা দিয় দয়া ওরে বাবা তোকে আমি 10 মাস 10 দিন নিজের গর্বে ধারণ করে মানুষ করেছি বাবা, নিজের বুকে রক্ত পান করিয়ে বড় করেছি রে। আর আজ তুই নিজের বৃদ্ধ মা বাবাকে চিনতে পারলি না বাবা, তুই নিজের মা বাবাকে চিনতে পারলি না রে। ওগো গ্রামবাসীগণ, তোমরা দেখছো আমার ছেলেকে গো অন্যের স্ত্রীর সাথে থেকে থেকে নিজের গর্ভধারণী মাকে চিনতে পারছে না গো, নিজের মা বাবাকে চিনতে পারছে না। ব্রাহ্মণী, তুমি কেমন ব্রাহ্মণী? ওদের দোষ নেই ব্রাহ্মণী, এত আমাদের কপালে লেখা ছিল। এরা তো এই পৃথিবীর মোহমায়ায় পড়ে আছে। শোনো ব্রাহ্মণী, তুমি আর কেন না নয়ের জল মুছে ফেলো। এমন কুলাঙ্গার সন্তানের দেয় আমাদের মৃত্যু অনেক ভালো। চলো ব্রাহ্মণী, আমরা কোথাও যে আত্মহত্যা করবো, বরং গ্রামে গ্রামে ভিক্ষে করবো, তবু কুলাঙ্গার সন্তানের মুখ দর্শন করবো না। তাই চলো ব্রাহ্মণী, আমাদের চোখ যেদিকে যাই আমরা সেদিকেই চলে যাব ব্রাহ্মণী, আমরা সেদিকেই চলে যাব। তুমি আমাকে বলেছিলে যে তুমি বড় লোকের ছেলে আর তুমি সামান্য গরিবের ছেলে। তুমি আমাকে বিশ্বাস করো সত্যি, ওরা আমার মা বাবা নয় সত্যি, ওরা আমার মা বাবা নয়। আর লম্পট, তোর জন্য আমি নিজের স্বামী সন্তানকে ছেড়ে তোর সাথে পালিয়ে এসেছি। আর আজ তুই আমাকে ধোকা দিলি, তাই আমি তোকে ছেড়ে চলে যাচ্ছি। তুই ভালো থাক কুলাঙ্গার, তুই সঙ্গে থাক, আমি চলে যাচ্ছি। এদিকে ব্রাহ্মণী আজ কয়েকদিন ধরে কিছুই খেতে না পেয়ে তারা দুজন পেটের জ্বালাই গ্রামে গ্রামে ভিক্ষা করতে করতে আগমন করছে।
আজ আমাদের গ্রামবাসী কত বৃক্ষে দিয়েছে, আমাদের মনে কি আনন্দ। এসো এসো ব্রাহ্মণী, আমরা বৃক্ষের ছায়ে বসে খাবার খাবো। এসো। স্বামী শুনছ, আমাকে খুব পিপাসা পেয়েছে স্বামী, একটু জল দাও না স্বামী, আমি একটু জল পান করবো। একটু দাও দাও ব্রাহ্মণী, এক্ষুনি আমি তোমাকে জলে নিচ্ছি, একটু দাও। ও গ্রামবাসী কারো কাছে জল আছে, একটু জল দাও না, আমার ব্রাহ্মণীকে খুব পিপাসা পেয়েছে, একটু জল দাও। ও স্বামী, মনে হয় আমি আরো বাঁচবো না স্বামী, বিধাতা আমার ডাক দিয়েছে, আমি এই সংসার ছেড়ে চলেই যাচ্ছি স্বামী, আমাকে বিদায় দাও স্বামী, আমি বিদায় বিদায় বিদায়।
এই কিরখা চিনি রে আত্মহত্যা করলেন। আর ওদিকে ভাবের হাট লেগেছে, তাই ভারতের সমস্ত হাতরা বাঁধনের হাটের দিকে আগমন করছে। সারার মতন চিল্লা যেমন মুখটাকে পাট ঢুকবে ওদিকে শুনেলে দেখছি নাই আমার মাথার হাতে খাসি কাটিয়েছে, আমার কাছে খাসি মাংস কিনে দিতে হবে। কি বললো ইসামি বলছে আমার মাথার খাসি কাটিয়েছে, আমাকে খাসি মাংস কিনে দিতে হবে। জানে তাহলে কি করেছে, ঘরে দুটো মস্ত বড় হাঁস ছিল, আমি কাম করতে নাইছিলি, ইসামি একাই কাটি মারিয়ে দিয়েছে, আমাকে তো দেই নাই। আমার বুড়া বুড়ি মায়ের দাঁত গিলা কতটুকু নাইছি কামানিয়া দিয়েছিলি আমার গিলা জানিও না দোকান গাড়ি খারাপ করেছে। বুড়া বুড়ি গিলা হাড় গিলা দিলে তোকে গাড়ি বাখার করবে, নাহলে কি তোকে চুপ খাবে নাকি অত সব জানি নাই। কিনে দিবে বলো আমার ঘরে যায় তোমার কামার খারাপ করে। বাবা তোর বেড়ে লাগাচ্ছে তো সমস্যা জানলে কত করে বাবুরে। এ বাবু খাসি মাংস কত কিলো? 800 টাকা। আমি কি জীবনে করবো নাই খেয়ে নাকি রে? তাহলে মোদি দিয়ে
আমাদের কুন্তির ঘরে কাটিয়েছিল, ভালো করে শুনেছে, ওই কিনা 600 টাকা করে দিল, আর তোর ওই বাঁধনের দামটা বাড়িয়ে গেল। এ বাবু, ওটা আমার দেখেছি, কুন্তির মধ্যে ঘরের তো না, ওটা বড় কেনে বিদেশি ডগলা কাশি করিল, এটি আমার ঘরের দেশি কাশি করে 100 টাকা দাম। এ বাবুর বাপ দাম কিনে খাতে মনটা আমার লক্ষ লক্ষ খাও না, 50 টাকা মদত করলে আমার এই জীবন খাওয়া আমার থাক। এ বাবু 750 টাকা দিবে কিলো দিন আসে গেলে দাঁড়িয়ে মারিস না, আর যদি বউটার থেকে ভালো জমা করে দিয়েছিল এমন তোর আমি বসে ফুল জামাই পাবি। এই তোর লিয়ে লেগেছি লিখে ঘর থেকে চলে যা, তখন আমি নাই লিখে বলছি দেখে তুই কাউকে দাঁড়িয়ে মারিস। আমার বাপের বেটা উঠলে ওজনটা কর। এ বাবু তোর ফুলমালা কত করে রে? এবার 20 টাকা পিস। এ বাবু 10 টাকা নাম দিবি? নাই হবে, ইটুর আমার হাত দামে রাখ নাই দিব, যাও কত বিকাছে। এ মায়ালো কত বড় বড় গেড়ালো। এ বাবু গেড়া কত কিলো রে? এবার 50 টাকা কিলো। হ্যাঁ বাবু, আগে হাতে তো দিনামে গেড়া লেগেছিলি, তোর গেড়া গুলো পোতা বাড়িয়েছিল, এইবার যদি পোতা বাড়িয়ে না ঘরে যায় তোর গেড়া ঘুরে দিব। এবার আমার বলিস না বাবা, দেখছো সবাই হাসতে লেগে ঘর থেকে চলে যা। এ বাবুর আকাশ না 30 টাকা দিব, 1 কিলো দিয়ে দেন। অত ঠিক আছে মাছি মাছি না। এ বাবুর বাপ রাম 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 মারি ভয়া। ভালো বলে দিল চমক আছে, এইদিকে নরম মসজিদ যাই, এইদিকে যারা এইটা বড় দাঁড়াই 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 কোন দিকে ঢুকছি কমিটি মারিয়ে মরাবো কইলাল। এ লোকের মেয়ে ছিল দিকে ভালছে এইটা বটে খারাপ পাচ্ছি এই বলে বলে রাস্তা শুনেল। যদি একটা মাছ ফুল কিনে দিও না গো, তা তোমাকে ঘরে যায় দুটো গরম গরম চুমা দিয়ে দিব। এত লোকের মাঝে আমার প্লাস্টিকটা পঞ্চার করে দিলিস। এ কামানিয়া সকাল সন্ধ্যা যখন মহাবি তুলছ তখন পেয়েছিল ঘরে 3 খাড়ে রাখেছিল নাকি? কিন্তু সেইটা বলো অত দিব বড় আমার তাহলে চাবার কিনে দিব নাই। শুনে আমার বন্ধুটা আসছে বুঝলি, কোন কোম্পানি চাকরি করে, ওখানে ভাড়ে 50 টাকা খাইলি, তুই আরামসে না ফুলটা 5 টাকা খাইল। এরে কি হচ্ছে রে? এরে পেটটা উপর দিকে দিদি রে, এরে মাথাটা তল দিকে দিদি রে, এরে আরো হিন্দি ঘটি রে। हे प्रभु, हे हरिराम कृष्ण जगन्नाथ प्रेमानंदी, ये क्या हुआ? मेरा लुंगी भी ढीला हो गया, इसका नशा हो गया, माथा तोल दिए दे दिया। তুই আমাকে বলছি বাবু? কোনো বলি নাই, বলছি ভালো আছে না নাই? আই এম ফাইন, ভেরি থ্যাংক ইউ। পরে চলো মাতালের ইংরাজি রে সালা বলছে আই এম ফাইন, ভেরি থ্যাংক ইউ, বলছে পয়সা এনেছিল নাই। তুই জানিস আমি কে বলছি? কে বলছি রে? আই এম ভিআইপি অফ ইন্ডিয়া। পরে ভিআইপি অফ ইন্ডিয়া রে জানো ওই সালা কি করে? লোকের রাস্তা ঠেটা মেরে কুড়াই খাই, লোককে দিলে রুবো আমাকে খাই, আর সালা বলছে পেটে লাগতে নেই কোটা দিয়ে ঢুকাতে জানিস? আন্ধা তারাই কবি আই, তুই কোথা চুয়ার খাবি আই এটা কি? বলছি চুয়ার আছে না? বাবুরা আছে। বলছি হ্যাঁ কত গেলাস? বাবুরা না জানে 10 টাকা গেলাস। ওটা জানি। বলছি আমার বন্ধন আছে মেলা, আমাকে টাকাটা ফিরে দিবি না? হ্যাঁ দিব, তো পয়সাটা আগে লাগবে। এখন তুই একটা কথা বলছি বাবা, আমাদের কোনো নেশা হয়েছে? তুই আমরা আগে দেখে বলছি না, আমাদের ভাড়া রাস্তা দেখে বলছি, তোর এমন জ্বলন লাগছে যেমন তোকে কাঁকড়া বিদ্যায় দিয়ে দিয়েছে। শুনেলে তুই তোর ফুটানি, তুই তোর কাপড়ে খুঁটে কাঁঠার আগে বুঝলি। তোর ফুটানি খাওয়াবো চাটনি, তোর ফুটানি খাওয়াবো চাটনি, যেমন খাঁচা ভিতরে পিঠা দিয়েছে বডি উঠাবো তোর খাবি, খাঁকড়ায় কোথায় দিয়েছে বডি উঠাবো তোর খাবি, খাঁকড়ায় কোথায় দিয়েছে। এ বাবুর বাপ অত মন খানা কামানা পরের মায়ের উপর তোরতে উঠলে পড়েছে, লোককে তো থাকবে তোর কথা নাই, আমাকে যখন পেটে পাবা ছিল কোন দিকে পালা মনে তোর সামান খাবো তোকে মোরাবো, আমি তোকে বুঝাবো বাবা তোর শাড়ি মনে কামানে আজ আমাকে সুন্দর পাইছি, আমি কি দেখতে ভালো লোক। শুনেলে যতদিন শিবন দুর্গা ততদিন মদার মুর্গা, সর্বমত পাতাল
আর দিন ভালো করে মাথা না আমার মাথা কত মাতাল একদম পেড়ি করে দেখাবে মানে আমার তো তোমার ভোট ঢিলাম দিব এ মারি ভয়া ভালো থেকে বলে খাস না এই জন্য বলে লোক যে ভাগ্যের মায়া হাসছে আর মাতালের মায়া কাঁদছে বাহ 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 ভাষার বড় শিখে দিচ্ছি ছেলে মালা একদম আন্দাজ সময় করবে খাতে দেবো এখন জলদি বাবু হতে লাগাতে মালা বাবু তো হয়তো এলে বলছি এগো মাঠের এই বারদার জলটা ঢোকার দিয়ে বাসা আছে না বাবু এটি আমার বিসলেরি ওয়াটার মেশা আছে ওই মাধব সিনেমা গা ধো এত ঠান্ডায় কি করে সিনেমা দেখতে ভাটাল কি বলছে বলছে বিসলেরি ওয়াটার ঢোকাচ্ছি ইয়ার কোন বিশ্বাস আছে কোথাও জল ঢোকাচ্ছে আমার তো মন্ত্র ঢেলে খাতে হবে বাবা দেখো জলদি দেবো নেতাকাল ছেড়ে যাবে দেখ ঠিক আছে ও রাম লক্ষণ পূর্ব রঘুপুরম সীতাপতি সুন্দরবন তারপর রাজেন্দ্র সত্য সনাতন মামাইতে জানে কুসুমা পুলের তোমার তোমার যার ব্যক্তিগত হাত তোমার জমি বাড়ি টাকা পয়সা করোনা মরণা সব দূরে যাবে বাবা যার সারা মর্কে করে ঘিন তার ঢুকে তা ঘর গোষ্ঠী আমার তাহলে অনেকদিন পরে দেখা পালি মহা মাগো চিন্তা ভাবনা করিস না মহা তোর ঘুরলে মনে আমাদের পেটে আয় না কালি বাবা কি জানালো মারলে এটাই ঢোকে নেশা লাগিয়ে গেল এদিকে ভবের হাট সঙ্গ হলো তাই সমস্ত হটুয়ারা ঘরের দিকে গমন করেছে চাকরি করে না হ্যাঁ দিদি মনে হয় কি চাকরি করে এলো শুনেলে তোর মনে হয় না লেটরিন শপে চাকরি করালো এ মায়া এত বড় চাকরি করে হ্যাঁ দিদি খাসি মাংস কিনে দিল না ফুল কিনে দিল একটা গান বানালো নাচে নাচে হাটেলা ঘর থেকে যাবো মাওলা ঠিকই বলেছিস শোন তবে বলছি তো अरे सब निकल जाती अब तब से लगा दो प्रीति ये गोयानी सब निकल जाती अब तब से लगा दो प्रीति पीछे तक कहीं लगे मर जाबो तभी তোর বিনা রে ও কहीं लगे मर जाबो तभी তোর বিনা রে हमारे खाली আমাকে জোয়ান ঢোকাই দিতে তেরা করালে টানা চলা ঘর যাবে তোর বছর ভূত না চাবো বাবা তুমি ঘরটা বলো নাকি এই বাবা রাজা বাবা তো ককটেল হয়ে গেছে বারোটা বিয়ার ঢোকা যেন তোকে খাই দিয়ে জোয়ান বাবা যায় এই বাবা জমরা নাকি এ বাবা জমরা নয় মরি বাবা মরার পরে যা পারবি করবি বাবা আগে আসিস না আগে ঘরে গেলে তার হাত থেকে বিয়া করবো হে কোন দিকে চলে গেল জমা থেকে তাতে মানতে হয় যাই বাবা ডরই লাগছে যাই যাই রাম 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 রাম
জন্য জমালয়ের দিকে আগমন করছে। মহারাজ তাই হবে। ওরে ওরে ভগবান, তোমরা তোকে জমালয় জীবনটা নিয়ে আসো। মহারাজ এই ব্যক্তি দিন প্রতিদিন নিরহ পশু পাখিদের হত্যা করে বাজারে বিক্রি করে দাঁড়ি মারে আর নিজেদের জীবিকা নির্বাহ করে মহারাজ। তাই বলুন মহারাজ, শাস্তি দেওয়া হবে। ওরে ওরে ভগবান, এই ব্যক্তিকে উল্লঙ্ঘ করে উল্টো দিক দিয়ে আঘাত করা হয়। মহারাজ এই মাতাল প্রতিদিন মদ্যপান করে বাড়িতে যেত মহারাজ। নিজের মা বাবা, নিজের স্ত্রী সন্তান, নিজের পরিবারের কাউকে দেখত না। তাই বলুন মহারাজ, এই মাতালকে শাস্তি দেওয়া হবে। ওরে ওরে ভগবান, এই মাতালকে 70 জনম ধরে ঘাত করা হয়। এই যুবতী মহতভাবে কি পাপ করেছিল মহারাজ? এই যুবক নিজের মা বাবাকে চিনতে পারেনি মহারাজ। নিজের মা বাবাকে ঘাটে নেয়নি, নিজের মা বাবাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল আর নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে মহাপাপ করেছিল। আর এই যুবতী কি পাপ করেছিল চিত্রগুপ্ত মহারাজ? এই যুবতী নিজের স্বামী সন্তানকে ছেড়ে পরপুরুষের সঙ্গে করেছিল প্রেমালিঙ্গনা মহারাজ। আর নিজের শ্বশুর শাশুড়ি কাকেও খাতে দেয়নি। তাই বলে মহারাজ, এরা দুজনকে কি শাস্তি দেওয়া হবে? ওরে দুধগণ, এই যুবককে জ্বলন্ত আগুনে আর এই যুবতীকে গরম তেলে নিক্ষেপ করা হয়। চিত্রগুপ্ত এই ব্রাহ্মণ আর এই ব্রাহ্মণী মর্তধামে কি পাপ করেছিল মহারাজ? এই ব্রাহ্মণী মর্তধামে কোন পাপ করেনি মহারাজ। এরা দুজন মর্তধামে করেছিল গুরু নাম হরিনাম ভজন কীর্তন করেছিল, ধর্ম আলোচনা। তাই বলুন মহারাজ, এই ব্রাহ্মণীকে কি করা হবে?
ওরে ওরে দুধবার এই ব্রাহ্মণকে পুষ্পগ্রত দিয়ে স্বর্গে পাঠানো হোক আর পুনরায় মর্তধামে মানব রূপে জন্ম দেওয়া হোক মানব রূপে জন্ম দেওয়া হোক মানব রূপে জন্ম দেওয়া হোক হরি বিদিত গেল সংসারে হরি বিদিত গেল দর্শক মন্ডলী পাপ নিজের বাক্য ছাড়ে না তাই পৃথিবীতে যেমন কর্ম তেমন ফল সমাপ্ত হল সঞ্জরাঙ্গের 2 নম্বর পাড়া যেমন কর্ম তেমন ফল যেমন ওই জীবাত্মার বিচার ও নরক যাতনা